চলুন আজকে দেখে নেবো কিভাবে এই চলো অ্যাপ অর্থাৎ হাউস লিস্টিং অপারেশন অ্যাপ ব্যবহার করে আপনারা সেন্সাসের কাজ করবেন। তার জন্য আমি এখানে একটা এইচএলও ট্রেনিং অ্যাপ ডাউনলোড করে নিয়েছি। এটা এখন ওপেন করব। ওপেন করার সময় পাসওয়ার্ড এবং ওটিপি দিয়ে ওপেন করতে হবে। আমি আমার সুবিধার্থে এখানে একটা পিন সেট করে নিয়েছি, 4 ডিজিট পিন। আপনারাও চাইলে আপনাদের একটা 4 ডিজিট পিন সেট করে নিতে পারেন, তাহলে বারবার ওই পাসওয়ার্ড দিয়ে ওটিপি দিয়ে লগ ইন করতে হবে না। আমি এখানে এখন 4 ডিজিট পিনটা দিয়ে লগ ইন করবো। এরপর দেখুন লগ ইন করলে এখানে কি দেখাচ্ছে, সেন্সাস অফ ইন্ডিয়া 2027। আপনি কোন এইচএলবি তে কাজ করতে চাইছেন, দেখুন এখানে সিলেক্ট এইচএলবি আছে, সেই এইচএলবি নাম্বারটা আছে। এরপর স্টেট দেখাবে, ডিস্ট্রিক্ট দেখাবে, সাব ডিস্ট্রিক্ট, টাউন বা ভিলেজ, ওয়ার্ড কোড দেখাবে, হাউস লিস্টিং ব্লক নাম্বারটা আপনার এখানে দেখাবে, যে আপনাকে কোন এইচএলবি এখানে অ্যাসাইন করা হয়েছে তার ডিটেলস আপনাকে এখানে দেখাবে। এরপর যেটা আছে দেখুন এক্সপেক্টেড নাম্বার অফ বিল্ডিংস, আরেকটা আছে এক্সপেক্টেড নাম্বার অফ সেন্সাস হাউস। এটা কিন্তু আগে থেকে দেখাবে না, এটা আপনাদের প্রথম যখন অ্যাপটা ডাউনলোড করে খুলবেন তখন এখানে আপনাদের এন্ট্রি করতে হবে। অ্যাকচুয়ালি ডেটা হচ্ছে একটা এক্সপেক্টেড ডেটা, যেটা হচ্ছে আপনাকে যে এইচএলবি অ্যাসাইন করা হয়েছে সেই এইচএলবি তে কতগুলো বিল্ডিং আপনাকে কভার করতে হতে পারে সেই সংখ্যাটা দিতে হবে, এবং কতগুলো সেন্সাস হাউস কভার করতে হতে পারে সেই সংখ্যাটা আপনাদের এখানে দিতে হবে। বিল্ডিং কি, সেন্সাস হাউস কি, এই নিয়ে আমি পরবর্তী ভিডিওতে ডিটেলস আলোচনা করব। আজকে শুধুমাত্র অ্যাপ দিয়ে কিভাবে সার্ভেটা করবেন সেই ব্যবহারটা আমি শুধুমাত্র দেখাবো, এবং অ্যাপের যে প্রত্যেকটা কোশ্চেন সেগুলো কিন্তু আমি পরবর্তী ভিডিওতে ধাপে ধাপে আলোচনা করব। এবার দেখুন এখানে আছে হাউস লিস্ট অপারেশন। এইখানে যদি যান আপনাদেরকে প্রথমেই এই অ্যাপের জন্য একটা লেখা দেখাচ্ছে যে 15ই আগস্ট 2026 পর্যন্ত এই অ্যাপটা কাজ করবে, এবং 15ই আগস্ট 2026-এ এই অ্যাপের মধ্যে যাবতীয় ডেটা সমস্ত কিন্তু অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। কারণ কি না, কারণ হচ্ছে ফিল্ড লেভেল যে সেন্সাস সেটা কিন্তু 16ই আগস্ট থেকে স্টার্ট হচ্ছে, তার জন্য এই ট্রেনিং অ্যাপের যা ডেটা সেটা কিন্তু 15ই আগস্ট ডিলিট হয়ে যাবে। এরপর দেখুন এখানে 6টা অপশন আপনারা দেখতে পাচ্ছেন। নিউ হাউস লিস্ট এন্ট্রি, অর্থাৎ আপনি যদি নতুন করে সার্ভে করতে চান তাহলে এটা ক্লিক করবেন, দেখুন এখানে পুরো পেজ খুলে যাবে। এরপরে আপনি এই পেজ ধরে সার্ভে শুরু করতে পারবেন। তো আমি এই সার্ভেটা কিছুক্ষণ পরে দেখাচ্ছি, তার আগে আমি বাকি অপশনগুলো একটু দেখিয়ে নিই। নেক্সট আছে দেখুন আপডেশন ডেটা। ধরুন কোনো সার্ভে আপনি করতে করতে মাঝ রাস্তায় অফ করে দিয়েছেন, পরে আবার সেই সার্ভেটাকে আপনি করতে চাইছেন, তাহলে এখানে এই আপডেশন ডেটায় ঢুকে তখন আপনাকে এটা এডিট করতে হবে। দেখুন এখানে আমার একটা সার্ভে করতে করতে স্ট্যাটাস দেখাচ্ছে ইনকমপ্লিট, মানে আমি সার্ভেটা কমপ্লিট করিনি। তাহলে এই যে বাঁ দিকে যে এডিট অপশনটা আছে এইখানে আমি গিয়ে সেটাকে আবার নতুন করে এডিট করতে পারবো। যদি মনে হয় আমি সার্ভেটা করবো না, এইটা আমার ভুল করে করা হয়ে গেছে, তাহলে আমি ডিলিট করে দেবো। এই যে ডিলিটে গিয়ে ইয়েস করে দেবো। দেখুন আমার এই সার্ভেটা কিন্তু আর করতে হলো না, এটা আমার ডিলিট হয়ে গেল। আবার আমি নতুন করেও করতে পারি। এবার যদি ভুল করেও ডিলিট হয়ে গিয়ে থাকে তাহলে আমরা নতুন সার্ভে আমি করতে পারি। এক্ষেত্রে একটা বলে রাখি, এই যে ডিলিট যেটা করলাম সেটা কিন্তু আমার পোর্টালে কিন্তু থেকেই যাবে। যদি আমি ভিউ সামারিতে যাই তাহলে আমি ভালো বুঝতে পারবো। দেখুন এগুলো কিন্তু ডিলিটেড ডিলিটেড দেখতে পাচ্ছেন। তার মানে আপনি যদি ভাবেন আর প্রথম ডেটা দেখুন শুধু সিং, মানে আমি ডিলিট করিনি, ওই ডেটাটা আছে। তার মানে আপনি যদি ভাবেন যে আমি ডিলিট করে দিলাম মানে পোর্টালে আর দেখা যাবে না, সেটা নয়। ডিলিট করে দেওয়ার পরেও কিন্তু অ্যাপে সেই তথ্যটা বোঝা যাবে ভিউ সামারিতে গিয়ে দেখলে, যে ওটা ডিলিট করেছেন নাকি ওটা এখনো পর্যন্ত আছে। এরপর দেখুন এখানে আছে সিংটা খুব ইম্পর্টেন্ট। এক্ষেত্রে বলে রাখি, আপনারা 4 থেকে 5টা বাড়ি যখনই আপনারা সার্ভে করে ফেলবেন তখনই ডেটাটাকে সিং করবেন। সিং না করলে বাই চান্স যদি কোনো কারণে লগ আউট হয়ে যায় তাহলে কিন্তু সেই ডেটাটাকে আপনারা ফেরত পাবেন না। ওই জন্য আপনারা অতি অবশ্যই 4-5টা বাড়ি করার পরে কিন্তু সিং করবেন। আর একটা বলে রাখি, আপনারা অ্যাপটা শুধুমাত্র অনলাইন অর্থাৎ নেট অন করে একবার যদি অন করে ফেলেন, বাকি যে কাজটা সেটা কিন্তু আপনারা অফলাইনেও কাজটা করতে পারবেন। এরপর যখন সিং করবেন তখন আপনারা মানে নেট অন করে তখন আপনারা সিং করবেন, এবং সিং করতে গেলে আপনার কিন্তু একটা ডিজিটাল সিগনেচার প্রয়োজন হবে। কিরকম দেখুন, এরপর দেখুন এখানে একটা চেক লিস্ট দিয়ে একটা লেখা আছে, আই হিয়ার বাই কনফার্ম দ্যাট আই হ্যাভ এন্টার দ্য ডেটা কারেক্টলি ইন দ্য রেকর্ড হুইচ আর অলরেডি কমপ্লিটেড বাই মি। I am uploading the data of these completed records after verifying the correctness of the same. অর্থাৎ আমি যে ডেটাগুলো আপলোড করেছি সেগুলো সব তথ্য ঠিক আছে, এবং আমি আরেকবার সেটা ভেরিফাই করে আমি সেটা আপলোডিং করতে চাইছি। তো তার জন্য এখানে চেক লিস্টে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ডিজিটাল সিগনেচার করলেন। তো এখানে আমাদের সিগনেচার করে এবারে সেভ অ্যান্ড সিঙ্ক করবো। যেহেতু আমার কোনো ডেটা এখানে সিঙ্কের জন্য নেই তার জন্য হয়তো হবে না। দেখুন এখানে কি লেখা আসছে, দেখুন দেখুন unable to sync data for this HLB as it is no longer assigned to you। অর্থাৎ আমার এখানে কোনো ডেটা নেই বলে আমি এখানে সিঙ্ক করতে পারলাম না। ডেটা যদি থাকতো তাহলে আমি এখানে সিঙ্ক করতে পারতাম। এবং আমি আবার রিপিট করছি, 4 থেকে 5টা বাড়ি আপনারা সার্ভে করার পর কিন্তু অতি অবশ্যই ডেটাটাকে সিঙ্ক করবেন। এরপর যদি ধরুন আপনি সিঙ্ক করে ফেললেন, তারপরে ডেটাটাকে আপনি এডিট করতে চাইছেন, তাহলে দেখুন এখানে একটা অপশন আছে এডিট অলরেডি সিঙ্ক ডেটা, তাহলে এখানে যাবেন। এরপরে দেখুন এখানে একটা এডিট অপশন আপনারা দেখতে পাচ্ছেন, যে লাইন নাম্বার, সেন্সাস নাম্বার এসব আছে, স্ট্যাটাস সিঙ্ক। এইখানে যে নিচে এডিট অপশনটা আছে এখানে খুললে আপনি একটা রিজন দেবেন, যে বাই সুপারভাইজার, বাই চার্জ অফিসার, বাই সেলফ। যদি আপনি নিজে করতে চান তাহলে সেলফ করবেন, যদি চার্জ অফিসার করতে চাই তাহলে চার্জ অফিসার এখানে সিলেক্ট করবেন, সুপারভাইজার করতে চাইলে সুপারভাইজার সিলেক্ট করবেন। তাহলে আমি করলাম বাই সেলফ।
এবারে কন্টিনিউ করলাম, যে দেখুন আমাকে এই ডেটাটা কিন্তু আমাকে এখন এডিট করতে দেবে। তাহলে বোঝাতে পারলাম যে আমার যদি ভুল করে যদি সিঙ্ক হয়ে গিয়ে মনে হচ্ছে যে আমার কোনো জায়গায় হয়তো ডেটা ভুল আছে, আমি চাইলে কিন্তু এখানে এডিট করতে পারবো। এর পরের যে অপশনটা অর্থাৎ মার্ক অ্যাজ কমপ্লিট, এই অপশনটা কিন্তু আপনাদের যে সার্ভে পুরোটা কিন্তু কমপ্লিট হওয়ার পরে আপনি করতে পারবেন। অর্থাৎ আপনি যে একটা এক্সপেকটেশন প্রথমেই দেখিয়েছিলেন যে এতগুলো বিল্ডিং আপনি সার্ভে করবেন বা এতগুলো সেন্সাস হাউস আপনি সার্ভে করবেন, সেটা কমপ্লিট হওয়ার পরে আপনি এখানে আসবেন। এবার একটা চেক লিস্ট আছে, দেখুন এখানে কি লেখা আছে, আই হিয়ার বাই কনফার্ম দ্যাট দ্য হাউস হোল্ড লিস্টিং অপারেশন ফর দিস হাউস লিস্টিং ব্লক has been fully completed. It is also confirmed that no structure or household within this HLB remains pending for enumeration. অর্থাৎ আপনাকে যে এইচএলবিটা দেওয়া হয়েছিল, এইচএলবি মানে হচ্ছে হাউস লিস্টিং ব্লক, অর্থাৎ আপনি যে এরিয়াতে আপনি এনুমারেটর হিসেবে সার্ভে করছেন সেই এরিয়াতে কোনো বাড়ি বা কোনো এনুমারেশন করতে আর কোথাও বাকি নেই। সব স্ট্রাকচার বা সব বিল্ডিং বা সব হাউস হোল্ড আপনি কমপ্লিট করে ফেলেছেন, তখন আপনি এখানে এই চেক লিস্টে ক্লিক করবেন। দেখুন এখন আমাকে ক্লিক করতে দিচ্ছে না, কারণ কি না বলছে ইউ হ্যাভ নট কমপ্লিটেড অল সেন্সাস হাউস অ্যাজ পার দ্য লেআউট ম্যাপ, প্লিজ ফিনিশ দেম বিফোর প্রসিডিং। মানে আপনার এখনো কাজটা কমপ্লিট হয়নি, কমপ্লিট করার পরে এটা করতে বলছে। তাহলে যখন আমার কমপ্লিট হয়ে যাবে তখন আমি ওইখানে ওই সেম ভাবে একটা সিগনেচার করে আমি ওটাকে সেভ করলে আমার বা কমপ্লিট দেখালে আমার কিন্তু কাজটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে এইটা হলো এই অ্যাপের যে বেসিক ফিচার, সেই ফিচারগুলো আমি আপনাদের সাথে আগে ক্লিয়ার করলাম। এরপরেও যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমি পরবর্তী ভিডিও বানিয়ে সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করব। আর নেক্সট ভিডিওতে আমি এই যে নিউ হাউস লিস্টিং এন্ট্রিতে গিয়ে কিভাবে আপনারা সেই সার্ভেটা করবেন এই অ্যাপের মাধ্যমে, সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব।